This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কখনো পর্যটক বোঝাই লঞ্চে, কখনো বা মৎস্যজীবীদের নৌকায়, কখনো আবার ফেরিঘাটে যাত্রীদের ব্যাগ ঘাঁটাঘাঁটি চলছে। সুন্দরবনে এইভাবেই জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটি কিছু সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে চালক থেকে শুরু করে সেখানে উপস্থিত প্রায় সকলকেই জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। জানতে চাইছেন কিছু প্রশ্ন, কিন্তু কেন? বস্তুত শীতকাল মানেই বাঙালিদের ঘুরতে যাওয়ার অন্যতম জায়গা সুন্দরবন, কিন্তু সেখান থেকেই কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাভেদ মুন্সি। তারপর থেকে কম চাপানুতর তৈরি হয়নি। এই পরিস্থিতিতে আর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সুন্দরবনে জলপথে জঙ্গি সন্ত্রাসী ঢোকা আটকাতে নৌকো ও পর্যটকদের লঞ্চে নজরদারি শুরু করেছে উপকূল পুলিশ। এদিন বাড়তি নজরদারি শুরু করেছে উপকূল থানার পুলিশ কর্মীরা। বিশেষ করে যে সমস্ত নৌকা বাংলাদেশ জলসীমানার দিকে মাছ বা কাঁকড়া ধরতে যায় তাদের উপরেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এক দ্বীপ থেকে অন্য দ্বীপের সঙ্গে যোগাযোগকারী যাত্রী পরিবহনের নৌকাগুলোতেও একযোগে এই বিশেষ তল্লাশির কাজ শুরু করেছে উপকূল থানার পুলিশ। গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার পুলিশ কর্মীরা গোসাবার বদ্বীপ এলাকার বিভিন্ন ফেরি সার্ভিসের নৌকাগুলিতেও যাত্রীদের ব্যাগে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি মৎস্যজীবীদের নৌকা ও পর্যটকদের বোট লঞ্চগুলিতেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে নিরাপত্তা জড়িত কারণে। টিভি9 বাংলা ডিজিটাল।